أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يسألونك ماذا ينفقون قل ما أنفقتم من خير فللوالدين والأقربين واليتامى والمساكين وابن السبيل وما تفعلوا من خير فإن الله به عليم كتب عليكم القتال وهو كره لكم وعسى أن تكرهوا شيئا وهو خير لكم وعسى أن تحبوا شيئا وهو شر لكم والله يعلم وأنتم لا تعلمون صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم الحمد لله আল্লাহ তাআলার শুকরিয়া জানাই আল্লাহ তাআলা আমাদের রমজান মুবারক হওয়ার তৌফিক দিয়েছেন। তখন বড় সবাইগুলো আমরা 2 মাস থাকি দিতে পারি না আমাদের মসজিদে যখন ইমাম সাহেব সব বক্ত দোয়া করেন আল্লাহ বারিক লানা ইবরাহিম আল্লাহ শাবান ওয়ালিনা এই দোয়াটা আল্লাহর রাসূলের দিয়েছেন নিজে করছেন রমজানের গুরুত্ব প্রযোগ হওয়ার পর থেকে আল্লাহর রাসূল এই দোয়া শুরু করেন রমজান আল্লাহ মুসলিম এর কারণে এটা বহুত বড় নিয়ামত আমরা যে পেয়েছি আল্লাহ তাআলা শুকরিয়া আদায় আল্লাহ তাআলা নিয়ামতকে বাড়াইয়ে দেয় সাথে সাথে রমজানের প্রত্যেকটা মুহূর্ত আমরা আমলে নিতাম একটা মুহূর্ত যাতে বেকার না যায় আমরা সাধারণত রমজান ছাড়া থাকি রমজানও বেকার সময় বেশি দেয় রমজানের বাইরে মানুষের কামকাজ করে রমজানও কামকাজ করে না সময় কাটে না সময় কাটে না বাজারে করে গেলে সব করে দিলে কষ্ট লাগে বুঝবুঝ করলাম কেউ টিভিটা নিজেদের কেউ মোবাইলে দেখা যাচ্ছে তাহলে সময় কাটে না আর যারা আল্লাহ নেক বান্দা তারা সময় নেই তারা কেউ সেকেন্ড সময় নেই কেউ রোজ কোরআনে কেলমা প্রথম করে কেউ 2 দিনে কেউ 3 দিনে ইলাওয়ালার বান্দা হল বেসরে যেমন অমিতা আছেন যারা রোজ প্রতিদিন 2 প্রথম দেয় সকাল দিনে কিছু বাইরে বুঝাইছেন তারা সময় আছে আমরা তো সময় হাটের না বাকি যা সময় খালি তার তৈরি এটাই তার হওয়া যায় আমরা যার উদ্দেশ্য আছে উদাহরণ স্থানীয় পূজাতে বেশি রোজা তৈরি খানি কমবে ইফতারে সাহিয়ে যে পরিমাণ খাই আর তারা ওরা খাই যাদের উদ্দেশ্য এই উদ্দেশ্য আসিল তারপরে রমজানের সময়ের কাজও লাগাই রমজানের প্রত্যেকটা আমলের দাম কতটুকু বুঝাই করার মতো নাই হাদিস এটাও আমরা শুনছি রমজানের নফল ফরজ সমান হয়েছে রমজানের নফল অন্য মাসের ফরজ সমান সফল ফরজ সমান সারাদিন থেকে যখন নফল পড়লেও তার এক ওয়াক্ত ফরজ যদি খোলা থাকে এটা আদায় হচ্ছে রমজানের নফল সব ফরজ সমান হয়েছে কতটুকু চিন্তা করা একটা ফরজ আদায় হলে তো লিটার সব তোদের বুঝিল হাদিস খালি পড়ছি আল্লাহ রাসূল 2 মাস আগে প্রস্তুতি শুরু হয়েছে রমজান আমার বলে চেহারা বদলে দিচ্ছে আমরা সবাই চেষ্টা করতাম রমজানের সময়গুলো কাজে লাগাইতাম আলহামদুলিল্লাহ আমরা তো 2 রমজান থেকে সলের ধারাবাহিক তাফসীর প্রায় বাকারা 270 নম্বর সম্পর্কে পর্যন্ত তাফসীর হয়েছে
এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা মাল আল্লাহর রাস্তায় খরচ করা হয়েছে, দান করা হয়েছে, এর মাসরি কোন কোন জায়গা খরচ করা হয়েছে ওগুলোর বর্ণনা দিয়ে কোরআনে কারীমে এই আয়াতের মধ্যে ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন, আল্লাহ আমাদের মানুষাইয়া আপনাদের প্রশ্ন করেন যে মাযা ইউনফিকুন, তারা কিতা খরচ করতাম, খরচ করার দান করার ফজিলত দুনিয়া এই প্রশ্ন করেন। কুল মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিনা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াল সাবিল। এই প্রশ্নটা হইল গিয়ে যে কিতা খরচ করতাম আর কোন জায়গা খরচ করতাম, দুই ব্যাপারে প্রশ্ন আছে। আল্লাহ তাআলা কোন স্থানও খরচ করা হয়েছে বর্ণনা দিলেন। এর বাদে জিমনান বাদর আয়াতের কিতাব কতটুকু খরচ করা হয়েছে এটার আলোচনা করবো। তিনুরা মান ফাকতুম দিলেন যেগুন খরচ করবা মিন খাইরিন মাল ফালিল ওয়ালিদাইন, এটার মধ্যে সবচেয়ে উত্তম জায়গা হলো তোমার মা বাবার দান করা, মা বাবা লাগি খরচ করা। ওয়াল আকরাবিন, নিকটাত্মীয় যারা আছেন, মা বাবা বাদে নিকটাত্মীয় ভাই বোন চাচা এরা লাগি খরচ করা। ওয়াল ইয়াতামা, আর ইয়েতিম হল যারা নাবালিগ অবস্থায় যারা বাপ মারা গেছেন এরা যখন ইয়েতিম, বালিগ হয়ে গেলে আর ইয়েতিম রইল না, লা ইউতমা বাদা ইখতিলাম, নাবালিগ থাকা পর্যন্ত ইয়েতিম। তো যার যে সমস্ত নাবালিগ হলোর বাপ মারা গেছেন এরা কিতা পাওয়া যায়, ইয়েতিম পাওয়া যায়, এরা দান করি। এর বাদে হইল ওয়াল মাসাকিন, আর মিসকিন হল যারা গরিব মুহতাজ হল এরা, ওয়াবনিস সাবিল, আর মুসাফির হল যারা ঘর বাড়ি ছাড়িয়া সফর গেছেন, সফর যাওয়ার কারণে বাড়ি তাই পাবি না কিন্তু সফর গিয়ে অভাব পড়ে গেছেন, এরাও দান করা হয়। ওমা তাফআলু মিন খাইরিন ফাইন্নাল্লাহা বিহি আলিম, আর তুমি যে পুরা দান করবেন এটা ভালো এক কাম করবেন এই ব্যাপারে আল্লাহ তাআলা জানেন না। তবে এই সাহাবায়ে কেরামের সওয়ালের প্রেক্ষিতে এই জবাব আইছে। সাহাবাত আমরিনুল জামু রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলের কাছে সওয়াল করছিলেন যে মা নুনফিকু মিন আমওয়ালিনা ওয়া আইনা নাদারু, আমরা মালটাকে কিতা খরচ করতাম, কি পরিমাণ খরচ করতাম আর কারারে দিতাম। তো ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইলেন যে কোরআনে কারীমের মধ্যে এই ধরনের এই ভঙ্গিতে যে আল্লাহ রাসূলের সওয়াল করছেন ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির বাদাইহু, এই ধরনের প্রশ্ন সাহাবায়ে কেরামের পক্ষ থেকে আল্লাহর রাসূলকে করা হয়েছে মাত্র 9টা বা 10টা। সাহাবায়ে কেরাম কইলেন সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলের এত বেশি মহব্বত আছে, দ্বীন জানবার লাগি আগ্রহ আছে, এর বাদে প্রশ্ন তো কম করছেন, জরুরত ছাড়া প্রশ্ন করছেন। আর প্রশ্ন করা থেকে নিষেধ আছে, বেশি প্রশ্ন করলে বিষয় কঠিন করা হয়ে যায়। আগে তাফসীরও গেছে বনি ইসরাঈলের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন আল্লাহ রাস্তা গায়ে কুরবানি দিয়েছে, তারা গায়ে দিলেই হইল না, তারা প্রশ্ন করতে 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 এমন কঠিন বানাইছে বাদে আস্তা দেশ তো গায়ে পাইছে যে খুব পরিমাণ সোনাও জমহরিয়া হয়ে আছে। প্রশ্ন করলে বিষয় কঠিন হয়ে যায়, বুঝেছেন? কারণ সাহাবায়ে কেরামে প্রশ্ন করা খুবই কম। ওই সূরা বাকারা আছে 60টা প্রশ্ন, সর্বমোট এই ধরনের প্রশ্ন উত্তর সাহাবায়ে কেরাম থেকে 9টা বা 10টা, কাফির থেকে আরো 5-6টা আছে। ওই 16-17টা কোরআনে কারীমে এই আন্দাজে আছে যে আপনার কাছে সওয়াল করবা ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন, বহুজন তো হযরত আমর ইবনে জামু রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সওয়াল করছেন এটা হয় কান প্রশ্ন আছে না, সব সাহাবায়ে কেরামের এই প্রশ্ন আছে। ইনো আল্লাহর রাসূলে যে মূল মাসরিফ কোন জায়গা খরচ করা হতো ওটারে উদ্দেশ্য বানাইয়া ওরে মূল মকসদ বানাইয়া উত্তর দিছেন। এর পরে বাদেও আবার আইব, আবার প্রশ্ন আছে ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন, হুবহু প্রশ্ন। এর আল্লাহর রাসূলের উত্তরটা দিছেন কুলিল আফু। এর উত্তরের মধ্যে মূল মকসদ বানাইছেন, বোঝা গেছে যে প্রশ্নকারীর মূল উদ্দেশ্য হইল কিতা কতটুকু পরিমাণ খরচ করতাম মালটা কি। আল্লাহ রাসূল বলেন আফু হইল তোমার প্রয়োজন অতিরিক্ত যা আছে সব আল্লাহর রাস্তায় দান করে, বিজন প্রয়োজন যতটুকু আছে ততটুকু রাখিয়া বাকি আল্লাহর রাস্তায় খরচ করে। প্রয়োজন যেগুলো আছে এগুলো আবার খরচ করা হইতো না, স্বাভাবিক নিয়ম হইল দান করার এক পদ্ধতি হইল যে যতটুকু প্রয়োজন আছে নিজের খরচের দরকার আছে, জরুরত আছে, পরিবার পরিজনের দরকার আছে, ওগুলা রাখিয়া খরচ করা হইতো। খরচের
সত্তার ফজিলত দুনিয়া কেউ আছে মানে সারা দিনে এলো আর বাদে আয় হতাশ করলো, পরিবার পরিজন তকলিফ পড়লো, কষ্ট পড়লো এবং বিভিন্ন পেরেশানি পড়িয়ে এখন অনুত্তম পন্থায় বা আরাম পন্থা গিয়া লাগি যায়, এটা হইতো না। বরং জরুরত যেগুলো আছে ওগুলো রাখিয়া খরচ করা হইতো, দান করা হইতো। এটা হইলে সাধারণ হালত, বুঝেছেন কথা? সাধারণ হালত হইল না। কোরআনে কারিমে আল্লাহ বলেন ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিকা ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসত ফাতাকউদা মালুমান মাদুরা। আর দিলা আটাইতে না, একবার দান বন্ধ, ইলা হইতো না। আর এমন উদ্ধার না যে সবটা দিয়ার বাদে খালি হায় উত্তাজ আফসোস, ইলা হইতো না। এগুলো আম সাধারণ অবস্থা, আমরা মানুষ নাকি নতুবা আল্লাহ রাসূলের জিন্দেগি বা সাহাবায়ে কেরামের জিন্দেগি বা চাইলে তো এর উল্টাও আছে, তারা সারা দিলেছে। এটা তারা লান বলতে পারলে ঠিক আছে যে আমার মালের দোকানে আল্লাহর উপরে তাওয়াক্কুল করাও যথেষ্ট। আল্লাহ রাসূলের কাছে মাল আইছে, সারাদিন দান করছেন, বাড়তে বাড়তে রাত্রে আর ঘুম আর না, খালি আঠিরা বাজে বেড়ালে দিকে এখানে কিছু রয়েছে না, তাই কইলা কয় দিন রয়েছে, কইলা ওগুন দান করো, ওগুন দান করছে এর বাদে ঘুম আইছে। মাল থাকলে ঘুম হয় না তারা। রাজা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আমার কাছে লক্ষ দিরহাম থেকে বেশি আইছে হাদিয়া। সারাদিন যেমন বাটি সই ইফতার লাগে সামান্য রাখছে, ইফতার লাগে চাইলে সওয়াব করছে, ওগুলা দিয়েছে ইফতার লাগে পানি দিয়ে ইফতার করছে, ওগুলো তারা হালো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘটনা গজওয়াত তাবুক আল্লাহ রাসূলে এলান করছেন, সবর করেছেন যে জিহাদে বাইরে হয়তো গরমের সময় কষ্টের সময় সবের দান করতা। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এগোরো গিয়া যা পাইছেন অবস্থা লইয়া আইছেন। আল্লাহ রাসূলে জিজ্ঞাসা আল্লাহ রাসূলে আবু বকর কি আনছ? বলে যা আছে সব তো লইছে, যা আছে মানে টাকা আছে তা নাই, বড় মানে দেখ দেশি ইলে সামোস ওটাও যা আছে সব তো লইয়া আইছে। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করো কি তা তুই আইছ? বলে আল্লাহ রাসূল। তান আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যদি কেউ বলতে পারে, তার পরিবারের আমাদের বলতে পারে যারা উপাস থাকলেও কোনো অভিযোগ নাই, বুঝাইছেন কথা? ইলা বলতে পারলে সারা দিলাম কারণ আমরা ইমানদার যদি দেই এবার আর ইমান লইয়া টানবো, বুঝাইছেন কথা? কারণ প্রয়োজন রাখিয়া এর বাদে কি হইতো, দান করা হইতো। এটা ইসলামী অর্থনীতির একটা মানে ইসলামী অর্থনীতির উসুল। হযরত ওবায়দুল্লাহ সিন্ধি রহমাতুল্লাহ আলাইহি তাই বয়ান করছেন ভারতীয় উপমহাদেশের স্বাধীনতা যে সমস্ত বড় বড় মুজাহিদিন অবস্থানে তার চেয়ারম্যান তাই যখন দারুল দেওবন্দ ছাত্র হযরত শেখ মুনির রহমাতুল্লাহ আলাইহি শাগির তাই বিভিন্ন দেশ সফর করছেন, কারণ তো ব্রিটিশে দেশটাকে বিতাড়িত করে দিয়েছে। রাশিয়ার যে সময় তাই গিয়ে পৌঁছেছিলেন, ওই সময় রুশ বিপ্লব যারা রাশিয়াতে হয়েছে তার নেতা হইলে দুইজন, লেনিন আর স্টালিন। লেনিন হইলে তার পয়লা নেতা। রুশ যেটা সমাজতন্ত্রের বিপ্লব, এটার তো মূল হইল গিয়া মার্কস, কার্ল মার্কস, এরা তো এটা মার্ক্সবাদ করে, কিন্তু এটা দেশের তার প্রতিষ্ঠিত হয়েছে লেনিন আর স্টালিনের দ্বারা। লেনিনের লোকের তাই যে সময় সাক্ষাৎ হয়েছে তাহলে ইসলামী অর্থনীতির ব্যাপারে লেনিনের প্রশ্ন উঠছে। ও তাই কোরআনে কারীমের ও আয়াত পড়িয়া ওর ব্যাখ্যা দিয়েছেন, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুলিল আফু। যে আপনার প্রশ্ন করা হইতো যে কি তা খরচ করা হইতো, আপনি কইয়া দাও প্রয়োজনের অতিরিক্ত যা আছে সব খরচ করে দেন। এই আয়াতের ব্যাখ্যা শোনার বাদে লেনিনে কইছে আমি যদি এই ব্যাখ্যা আগে জানতাম তাহলে রুশ বিপ্লবের দরকার ছিল। রুশ সমাজতন্ত্র তারা যে অর্থনীতি, তার অর্থনীতির এটা স্পষ্ট নাই। তারা মূলত আসল অর্থনীতি নাই, তারা জনগণের কোন মালিকানার তসলিম করে না, ব্যক্তির কোন মালিকানা নাই, সব তার মালিক হইল রাষ্ট্র। রাষ্ট্র সব মালিকানা, আপনি কাম করলে আপনার প্রয়োজন অনুসারে আপনারা দিব, বুঝেছেন কথা? তারা চাকরি করবেন, সরকারের বিভিন্ন কাম কাজ করবেন, তাই কাম করবা, যার যতটুকু প্রয়োজন আছে সরকারে দিব, তার কোন মালিকানা নাই। এটার মাধ্যমে হয় কিটা কোন কাম আর সঠিক ভাবে আদায় হয় না। আমি মালিক হইতাম না, সত্যি কাম করবো না, আমার দরকার যতটুকু এমনি তো সরকারে দিব, অর্থনীতি এমনিও চলে যায়। আর এর উল্টা হইল পুঁজিবাদ, এগুলো কোনো রাগটাক নাই, কোনো ধরা বাধা নাই, যত বড় মালিক মালিকানারে অবাধ রাখে দিলে যে সুদ হালাল, জুয়াও হালাল, যত ধরনের ঘুষ আছে কুচ্ছুর ইয়ে নাই, স্টক করো, মাল স্টক করিয়া মানুষের সিন্ডিকেট করিয়া মানুষের বিপদ বলে বেশ টাকা উসুল করো, যত তার টকাটকি আছে, যত তার শোষণ আছে সব হইল পুঁজিবাদ। ইসলামও এই দুইটার মাঝামাঝি, পুঁজিবাদ এটাকে গ্রহণ করছে না, মালিকানারে অবাধ দিছে না, যে যা ইচ্ছা সব তার মালিক তুমি না। প্রত্যেক ক্ষেত্রে কিন্তু আছে ইসলামের একটা বিধান আছে, স্টক করলে এমন ভাবে স্টক করতে পারবে না যেটা বাজারের প্রভাব পড়ে যায়।
এটা হলো আল্লাহর লানত। বুঝাইছেন কথা, সুদরে হারাম করে দিছে। ওর জন্য যত জিনিসে মানুষের ক্ষতি হয়, শোষণ হয়, এটা সব পথ বন্ধ করে দিছে। আবার মালিকানারও সমাজতন্ত্র একবারে শেষ করছে না, বরং মালিকানাটাও কিনা বাকি রাখছে। হালাল পদ্ধতিতে মানুষের শোষণ ছাড়া তারা সম্পদ অর্জন করতে পারবো, তার এটার সুযোগ ইসলামও আছে। বুঝাইছেন কথা। ও তাই তো সবাই আয়াতের ব্যাখ্যা দিয়েছেন, কইছে আমি যদি আয়াত আগে জানতাম এই ব্যাখ্যা, তাহলে তো আর ঘুষ বিপ্লব করার আমার দরকার আছে। তারা তো মেইন স্লোগান নাই সাম্য। তো এলো প্রথম আয়াতের মধ্যে আল্লাহ তাআলা মাসরিক কোন কোন জায়গা খরচ করা হতো এর বর্ণনা দিয়েছেন, আর বাদের আয়াতের মধ্যে জিমনান কি কতটুকু খরচ করা হতো তার বয়ান দিয়েছেন। আল্লাহ বলেছেন প্রথমে দেওয়ার মাঝে পয়লা দেওয়ার জায়গা হইল ওয়ালিদাইন, মা বাপরে দিও। এর সবচেয়ে বেশি যে সমস্ত দান, এর মাঝে সবচেয়ে বেশি সওয়াব হইল মা বাপরে দান করলে। আমরা সাধারণত মনে করি যে দান কোন গরিবের দিলে সওয়াব হইব, মা বাপরে মানুষের দেয় না, তবে মসজিদও দেয়, মাসার দেয়, রাস্তাঘাটও দেয়, মা বাপর করলে কোনো করতে চায় না। আছে না নিলে মানুষ সব নাই না, তার পারিবারিক যারা দেন না, বোনদের দেন না, এটা কষ্ট করে দেন না, এমনিও নাম লাগি দেয় বাইদের। এটা আগে হইল কি নিজের মা বাপকে দেওয়া হইতো, আকরবিন নিকটবর্তী যে সমস্ত আত্মীয় স্বজন আছেন এরা দেওয়া হইতো, ইয়েতিম হলে দেওয়া হইতো, মিসকিন হলে দেওয়া হইতো। তবে এই যে দান যেটা, এটা নফল সদকা। এই সদকাটা সদকায়ে ওয়াজিবা নাই, ফরজ যেগুলো যাকাত এটা নাই। কারণ ইনো সদকার কতটুকু দেওয়া হইতো এটা নির্দিষ্ট নাই, কতটুকু ওইলে দেওয়া হইতো এটা নির্দিষ্ট নাই। আর যাকাত ওয়াজিব হইতে হইলে কি পরিমাণ নিসাব ওয়ালা করব, আরটার বর্ণনা হাদিসে আছে। ওলা কতটুকু পরিমাণ কোন মালটাকে দেওয়া হইতো আরটাও হাদিসে বর্ণনা আছে। এর কারণে এই যে সদকা যেটা করা হইছে, এই সদকাটা হইল গিয়া কিও সদকা, এটা হইল গিয়া নফল সদকা। সদকা ওয়াজিবা, যাকাত নাই। যাকাত নিজের মা বাপরে দিলে আদায় হইতো না। কারণ এই যে প্রশ্ন হয় যে মা বাপরে তো যাকাত দিলে আদায় হয় না, এই যে আল্লাহ কইলো মা বাপরে দেওয়া লাগি, এই প্রশ্ন হইতো না। কারণ এই সদকাটা ফরজ যাকাত নাই, বরং নফল সদকা যেটা মা বাপরে দেওয়া যায়। যাকাত যেটা এটা মা বাপরে দিলে আদায় হইতো না, নিজের আওলাদরে দিলে আদায় হইতো না, স্বামী স্ত্রীরে দিলে হইতো না, স্ত্রী স্বামীরে দিলে হইতো না। এই যে কয়েকটা আছে, এটা যাকাত দিলে যাকাত আদায় হইতো না। এই যে সদকার যেটা করা হয়েছে, দান যেটা করা হয়েছে, এটা নফল সদকা, এই যাকাত নাই, যেটা ফরজ বা ওয়াজিব। বলে মা বাপরে দান করলে অন্যরে দূরবর্তী মানুষের দেওয়ার চেয়ে মা বাপরে দিলে, নিজের পরিবার রিশতেদাররে দিলে এটার মধ্যে সওয়াব আছে। এমনকি নিজের পরিবার পরিজনের লাগি যে জরুরি যে খরচ আছে, খরচপাতি আছে নাকি, আগুলা করলেও কেউ যদি নিয়ত ঠিক করিয়া করে, তাহলে এটার মধ্যে সওয়াব আছে, সদকার সওয়াব। এমনকি হাদিসে আছে ইন্নাকা লান তুনফিকা নাফাকাতান তাবতাগি বিহি ওয়াজহাল্লাহ বিহা ওয়াজহাল্লাহ ইল্লা উজিরতা হাত্তা লুকমাতা তাজালু ফি ফিয়ে ইমরাতিক। ওরা দেন কাজে খরচটা তুমি আল্লাহর সন্তুষ্টি লাগে খরচ করবাই, এটার মধ্যে আজর পাইবা, সওয়াব পাইবা। ইহা তককে নিজের স্ত্রীর মুখ পানি দেওয়া লাগি যে খরচ করো নিজের স্ত্রী লাগি, এটার মধ্যে সদকার সওয়াব আছে। তবে উদ্দেশ্য হইতে বুঝা আল্লাহর সন্তুষ্টি। তবে সাহাবায়ে কেরামের মধ্যে একদল আছে, যেমন আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরা এক মতযব আছিল, মত আছিল যে মাল সম্পদ নিজের প্রয়োজনের অতিরিক্ত যেগুলো আছে এগুলা জমা করা জায়েজ নাই। জমহুর বেশিরভাগ উলামায়ে কেরাম সাহাবায়ে কেরামের মতযব হইল প্রয়োজনের অতিরিক্ত যেগুলো আছে এগুলাতে যাকাত আদায় করার বাদে মাল জমা করা, সম্পদ জমা করিয়া রাখা, এটা কিটা আছে জায়েজ আছে। তার মজব আছে জায়েজ না, মাল সম্পদ জমা করা জায়েজ না। মানে তার জরুর হইছে মাল সম্পদ জমা রাখলে তো ভালো লাগে। বুঝেছেন কথা? তো আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, কারণ উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কালামতের সময় তানে দুরু ওই জায়গায় পাঠাই দিছিল একলা। মানে তাই সাহাবায়ে কেরামের মধ্যে সবচেয়ে বেশি জাহিদ ফির সাহাবী আসলো, দূরে পাঠাই দিতে চাই মনে রইতা মনো জীবনযাপন করতাম। সমাজের মধ্যে মানুষের যারা ধন সম্পদ জমা করে হালাল করে খায় এরা লোক চাইতে ভালো লাগে। এটা তাই এটা তার মজহব আছে যে মাল সম্পদ জমা করা রাখা জায়েজ নয়। আসলে ইসলামের মূল ইয়কটা মাল সম্পদ থেকে মানুষের অনাগ্রহ সৃষ্টি করা। এগুলোর মালর মহব্বত, সম্পদের মহব্বতের ইবাদত তো আছে, জন্মগত ভাবে সকল বিদ্যে আছে।
আমি এরা মাইসের মানুষরে বাদশত করি আখিরাতের বইতে লাগে তার মানুষ তো মহব্বত দিলে প্রমাণ নিলেনি বুঝেছেন কথা كتب عليكم القتال وهو كره لكم وعسى أن تكرهوا شيئا وهو خير لكم وعسى أن تحبوا شيئا وهو شر لكم والله يعلم وأنتم لا تعلمون এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ফরমাইয়া যে তোমার তার উপরে কিতাল জিহাদ ওহুয়া কুরহুল লাহুম লাকুম যদিও এই কিতালটা তোমার তার কাছে পছন্দনীয় নয় অপ্রিয় জিহাদ দেওয়া যুদ্ধ যাওয়া কিতাল করা এটা নিজের জান কোয়ানি লাগে না এর চেয়ে বড় মানুষের জান থেকে তো মায়া কিছু নাই এই জানের বিপদ বলা নেই জান দেওয়া লাগি প্রস্তুত হয়ে যাওয়া এটা কেবল কাছে পছন্দনীয় নেই আমার জান দিলে এটা আমার পছন্দ লাগবে না কেবল কাছে পছন্দনীয় নয় কিন্তু এটার মতবিজ্ঞান নাই যে গৃহীত অস্বীকার এই পূর্বানি মতলব নয় বরং অপছন্দনীয় বুঝাইছেন কথা কুতিবা আলাইকুমুল কিতাল আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপরে জিহাদ কিতালের ফরজ করে দেওয়া হয়েছে কুতিবা মানে ফরিজা ওয়াকুরহুল লাকুম এটা তোমার কাছে কিতা যদিও কিতালটা যুদ্ধটা তোমার কাছে জিহাদটা যদিও অপ্রিয় প্রিয় বস্তু নয় পাসান তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম আল্লাহ বলে বহুত জিনিস আছে তুমি তাই যেটারে অপছন্দ করো অথচ এটা তোমার তার লাগি ভালো আর বহুত জিনিস আছে যেটারে আনতুহিব্বু শাইআন তুমি তাই যেটারে পছন্দ করো তোমার তার কাছে এটা প্রিয় কিন্তু হুয়া শাররুল লাকুম এটা তোমার তার লাগি এটা ভুলা এই যে দুনিয়ার যত বড় আপন বন্ধু বহুত জিনিসইলা বাস্তবে পাওয়া যায় কিন্তু তাই মনে করছেন তার লাগি ভালো ভালো যেটা তাই ভালো আবার অনেক সময় দেখা যায় এর উল্টা আমি মনে করি আমার আগে খারাপ মাঝে দেখা যায় খুব নতিজা হিসাবে ফলাফল হিসাবে বাধা মিলছে আসল বাহ্যিক তো দেখা যায় আমার বুড়া আমি জানতে লেতাম গিয়া কিন্তু আসল বালা কোনটা বুড়া কোনটা এটা জাননেওয়ালা কে যেন আমরা খালি যেন সবটা আখের ফলাফল সবটা জানা আছে তাই কইছেন কিনা এই জিহাদ যদিও তোমার তার কাছে অপ্রিয় কিন্তু এটার মধ্যে তোমার তার কিতাই আছে বালাই আছে বাহ্যিক যদি আমরা দেখি আর বালাই নাইও কিন্তু এর মাঝে আল্লাহ যেহেতু কইছেন অবশ্যই এটার মধ্যে কিতা আছে বালাই আছে জিহাদ ফরজ একটা বিধান শরীয়তের এই ফরজটা সর্বাবস্থায় হইল ফরজে কিফায়া সব অবস্থায় জিহাদ ফরজ এই ফরজটা হইল ফরজে কিফায়া মানে হইল কতজনে এক দলে এক জামাতে এক গোষ্ঠী আদায় করলে বাকি এলার পক্ষ থেকে এটা আদায় হয়ে যায় তাহলে আমরা তোমাদের নজর আছে না কয়জনে পড়াইলো বাকি এলার ফরজ আদায় হয়ে যায় কেউ না করলে সব গুণাগার হইবা যেমন মৃত ব্যক্তির যদি জনতা ছাড়া দামন করা হয় মৃত ব্যক্তির কোনো সমস্যা নেই সমস্যা হইল যারা জীবিত আছে আমরা সব গুণাগার হই ঠিক তদ্রূপ সর্বাবস্থায় জিহাদ হইল ফরজে কিফায়া একদল মানুষের যদি জিহাদ করে যায় তাহলে সবার পক্ষ থেকে এই জিহাদের ফরজিয়ত আদায় হয়ে যায় কোরআনে কারীমের মধ্যে আল্লাহ বলেন ফাযলাল্লাহুল মুজাহিদিনা বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম আলাল কাঈদিনা দাওয়াজা আল্লাহ তারা গান মাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করেন এর ফরজিয়ত তারা জিহাদও বেশি নেই এর উপরে দান করছে তবে অকুল্লু ওয়াদাল্লাহুল হুসনা যারা জিহাদও বেশি আর যারা না গিয়ে অন্যান্য দিনের নামে ব্যস্ত রয়েছেন তালিম দাওয়াত এরার উপরে মুজাহিদিনের ফজিলত তবে দুইগুলো লাগিও আল্লাহ বালাই ওয়াদা করছেন দুইগুলো লাগি আল্লাহ কিটা করছেন বালাই ওয়াদা করছেন তাইলে জিহাদ সর্বাবস্থায় ফরজে আইন হইতো যদি সব লাগি সর্বাবস্থায় ফরজ তাইলে যারা গেছেন না এরা তো গুনাহগার হইল না এরা লাগি বালাই ওয়াদা তো প্রশ্নও আইন সুতরাং এই আয়াত দ্বারা বোঝা গেল জিহাদ সবার উপরে সর্বাবস্থায় ফরজে আইন নাই ফরজে কিফায়া এটা হাদিসে আল্লাহ রাসূল ফরমাইছেন আল জিহাদু মাযিন ইলা ইয়াউমিল কিয়ামা জিহাদ কিয়ামত পর্যন্ত কিনা থাকবো জারি থাকবো বাকি থাকবো এই কিয়ামত পর্যন্ত যে জিহাদ বাকি থাকবো এটা ফরজে কিফায়া হিসাবে অন্য আয়াত আল্লাহ বলেন ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন তায়িবাতুম মিনহুম লিয়াতাফাক্কাহু ফিদ-দীন ওয়া লিয়ুনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহজারুন তো তোমার মধ্যে দেখি এক দল খানে বাইরে না কিরা দিন শিক্ষা করা লাগে সকল উপরে যদি জিহাদ করতে আইন হয়ে দিত তাইলে তো আর একদল জিহাদ দিন তালিম শিক্ষা করার সুযোগ থাকলো না অনেক এটা আম ভালো তো সর্বাবস্থায় সবার উপরে জিহাদ ফরজে কিফায়া ফরজ তবে একদলে আদায় করলে বাকি আল্লাহর পক্ষ থেকে কিটা হয়ে যাব আদায় হয়ে যাব কিন্তু কোন কোন সময় জিহাদ সবার উপরে ফরজ হয়ে যায় এটা হলো জিহাদ ফরজে আইন জিহাদ ফরজে আইন দুই অবস্থায় একটা হইল নফির আম
ইমাম যেই আছেন, খলিফা যেই আছেন, নেতা যেই আছেন মুসলমানের এন পক্ষ থেকে যদি জিহাদের এলান করা হয়, সবরে আহ্বান করা হয় যে জিহাদও যাওয়া লাগবো, তখন সবার উপরে জিহাদ ফরজে আইন হয়ে যায়। এই সময় সব বিধান রাখবো, জিহাদও যাওয়া লাগবো। ওরা মুসলমানের এলাকাতে যদি কাফির হলে তারা পক্ষতে আগেই আক্রমণ করে দেয়। কাফির হলে মুসলমানের উপরে কিতা করিলে আক্রমণ করে দিছে, তাহলে এই এলাকার সব মুসলমানের উপরে জিহাদ ফরজে আইন হয়ে যায়। যদি এরা কাফিরের মোকাবেলায় যথেষ্ট না হয়, তাহলে পার্শ্ববর্তী মুসলমানের উপরেও ফরজ হয়ে যায়। এরাও যদি কিনা এরা লাগে যথেষ্ট না হয় মোকাবেলা লাগে, তাহলে এর পার্শ্ববর্তী এরা লাগে জিহাদ ফরজ হয়ে যায়। ওরা সারা দুনিয়ার মুসলমানের উপরে জিহাদ ফরজে আইন হয়ে যায়। বুঝাইছেন কথা? একশো ইমামের পক্ষ থেকে যদি এলান হয়, যেন আমরা জানি একাদের জামাতের ঘটনা করছিল, জয়ের তো বুকু আল্লাহ রসুলে আর কোন জিহাদও এটা আমভাবে এলান করছেন না। এটা দূরের সফর আছে, কষ্টর সফর আছে, এর মানে সৈন্যবাহিনীর দুশ্মনের সংখ্যা বেশি আছে, তার কারণে আল্লাহ রসুলের জিহাদের এলান করছিলাম। সাহাবায়ে কেরাম সবাই প্রস্তুতি নিছিলেন, যারা গেছেন না তিনজন মুসলিমের মধ্যে শাস্তি দেওয়া হয়েছে। বুঝাইছেন কথা? আর মুসলমানের উপর যদি কাফিরের পক্ষ থেকে আক্রমণ হয়ে যায়, এই সময় জিহাদ ফরজে আইন হয়ে যায়, এই সময় সব জিহাদও যাওয়া লাগবো। এছাড়া বাকি আলাদা জিহাদ ফরজে কিফায়া, জিহাদও যাইতে হইলে আপনার মা বাবার অনুমতি লাগবে। বুঝাইছেন মোটামুটি হাদিসে তো বলে করবো যা রাজুলুন ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল জিহাদ, এবং রাসূলুল্লাহ রাসূলুল্লাহ জিহাদের অনুমতি চাইছেন। আল্লাহ রাসূল বলেন আহাইয়ুন ওয়ালিদাকা, তোমার মা বাবা পিতা আছেননি? বলে না। ফাফিহিমা ফাজাহিদ, তুমি তোমার মা বাবার জিহাদ করো, তোমার মা বাবার খেদমত করো, ওটা তোমার জিহাদ। এটা হলো কি সাধারণ অবস্থা। তার মা বাবার খেদমতের দরকার আছে, মা বাবার হাজতমন্দ দান খাদিমর দরকার আছে। এই হালত মা বাপরে পালাইয়া জিহাদ যাইতে হইলে মা বাবার অনুমতি লইয়া যাওয়া লাগবে, নইলে যাইতে পারতা না। ঠিক স্বামীর অনুমতি লইয়া স্ত্রী যাইতে, বুঝাইছেন কথা? ওলা আল্লাহর উপরে যদি এই সময় খরচ থাকে, খরচ যদি তোর উপযোগিতা থাকে তাহলে তাই খরচ আদায় করিয়া জিহাদ যাইতে, খরচ ভালাইয়া জিহাদ যাইতে, এটা সাধারণ অবস্থা। আর নবীর আম হয়ে গেলে বা ইমামের পক্ষে এলান হয়ে গেলে এই সময় আর মা বাবার অনুমতিরও দরকার নাই, এই সময় স্ত্রী স্বামীর অনুমতিরও দরকার নাই, এই সময় খরচ আদায় করা হয়েছে না এটা দেখার সময় নেই, এই সময় জিহাদও বাহির হয়েছে। জিহাদ এটা ইসলামের একটা বড় ফরজ বিধান। ইসলামের সম্মান হইল জিহাদের মধ্যে। বর্তমানে দুনিয়ার মুসলমান হল বেশি বিপদ নির্যাতিত হইল জিহাদকে ছাড়ে যাওয়ার কারণে। জিহাদের এত ফজিলত আছে কোরআন এবং হাদিসও। হাদিসে আল্লাহ রাসূল ফরমাইরা যে বেহেশতি হল বেহেশত যাওয়ার বাদে কোন বেহেশতি দুনিয়া ফিরিয়াই তো চাইতো না, বেহেশত এটা নিয়ামত দেখিয়া। বুঝাইছেন কথা? একমাত্র শহীদ যারা হয়েছেন আল্লাহর রাস্তা, এরা বেহেশত যাওয়ার বাদেও চাইবা আবার দুনিয়া ফিরিয়া এটা আগে আল্লাহর রাস্তা শহীদ হইতা। কারণ বেহেশত শহীদ হলো যেটা সম্মান দেখবা, এই সম্মান দেখে চাইবা দুনিয়াতে আবার আবার শহীদ হই। বুঝাইছেন কথা? আর অসংখ্য ফজিলত আছে, বিশেষ করে এক হাদিসে আছে আল্লাহ রাসূল ফরমাইছেন কেউ যদি এই অবস্থায় মরে, জিহাদও করছে না, মান মাত আওলাম ইয়াউযু আওলাম ইহাদিস বিহি নাফসা, আর জিহাদ করার তার দিল আকাঙ্ক্ষা আসিল না, তাইলে মা তাআলা শুরবাতুম মিন নিফাক, একটা মুনাফিকর নামত জিহাদ সুযোগ তাহলে তো করতাম, কমপক্ষে দিল তো মন না থাকতো যে জিহাদ করতাম, শহীদের মৃত্যু হইতো। বুঝাইছেন? সাহাবায়ে কেরাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তাই না তো মদিনা তখন জিহাদের সুযোগ আসিল না, তাই তো খলিফা জিহাদ আমার তো সুযোগও নাই। এর বাদে তাই দোয়া করতে, আল্লাহ আমারে আপনার শহর মদিনা শহীদ বানাই। শহীদ কি হইল? কিন্তু কাফির নাই, যুদ্ধ নাই, কিছু নাই, কিন্তু আল্লাহ তার দোয়া কবুল করছেন। এরা মজলিসে তারা নামাজের অবস্থায় শহীদ হচ্ছে। জিহাদের ভিতরে তমন্না থাকতো। আর আমরা আবার এই যে সমাজের যে স্লোগান আছে, এটা এই ধরনের হইতো না, জিহাদ 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 চাই, এগুলো হই নাই। আবার বাদরটুকু হইলে জিহাদ করে বাঁচতে চাই, জিহাদ করিয়া বাঁচতাম চাই না, জিহাদ তোমার হয়তো শহীদ আছে, এই স্লোগানটাও ঠিক নাই, জিহাদ চাওয়াও ঠিক নাই। শত্রুগুলোকে মোকাবেলা হইতো, এটা চাইও না তুমি নাই। জিহাদের ইচ্ছা এটা ভিন্ন জিনিস, আর যুদ্ধ চাওয়া আরো জিনিস। আর জিহাদ করলে তো শহীদ হইতা, জিহাদের মাসালাই গেলে জিহাদ হইব, এটা তো কাফির হল জিহাদ হইব, কাফির হল জিহাদ আগে আর তো কেটা লাগে, তারা যাইতো বাঁচিব লাগে। আর মুসলমান সংখ্যা কম হইল দিতে গেলে এরা যাইতাও শহীদ লাগে, মরা লাগে যদি এমন ভালো হয়ে যায়, আমরা সবাই অনুপ্রাণ নিতে লাগে, এই সবাই মিলিয়া সম্ভব হইতো না, তার মরা লাগে।
মুসলমান হল জিততাম কারণে এটা যাইতা মোটা লাগি এটা বহুদূর যুদ্ধর ঘটনা একাতে যাওয়া হইলা দূর খাওয়া লাগছে বাজারে দূর ফলাইছে এটা মানে যে দূর খাওয়ার পরিমাণ দেরি সহ্য না আল্লাহর রাস্তায় দেয়া করিয়া ছেড়ে দিয়ে গেছে না তারা সব নজর রেখে দিলেন ওলা অবস্থা আছে এরা কি আলো দায়িত্ব বড় মহরিয়া এরা মোকাবেলাতে করতে পারো যে সময় মানুষ মরা লাগে তুই আর হয়ে যায় তখন আর মরে না আমরা এখন খালি বাঁচার চেষ্টা তার মানে আমরা খালি পিতা খাইয়া জিহাদ না থাকলে মুসলমানের জিল্লতি আইব হইবে সারা দুনিয়ার মুসলমান হলে জলিল অসম্মানে এটা একমাত্র কারণ হইল জিহাদের ছাড়ে দেওয়া বড় কারণ এই জিহাদ এটা আরো অসংখ্য ফজিলত আছে কিন্তু এটা আমি আগে যেটা বুঝিল হইল জিহাদের মাসআলা বয়ান করছি কোন হালাত সবে জিহাদ দেওয়া লাগবে কোন হালাত সব দেওয়া জরুরি নাই বর্তমানে এই ফিতনা আছে এগুলো আছে যারা সব মুসলমান হলে কাফির বানাইলে যারা জিহাদও যায় না উলামায়ে কেরাম রে এরা তাগুত হয় এরা কাফির বানাই ফেলে যে জিহাদ করা না কিন্তু জিহাদ করা লাগে তার কিছু বিধান আছে শর্ত সরাইতেছে ওটা ওইলে হইলে আমাদের জিহাদ ফরজ হইব তাও ফরজ হইলে ফরজে কেফায়া হইব না ফরজে আইন হইব ওগুলা সারা দেখার বাদে না হুকুম লাগাইতে হইব সে জিহাদ করলো সে ছাড়লো এরা কাম হইলো এরারে আমরা উলামায়ে কেরাম কই কিবোর্ড বুঝাই দিতে বইয়া খালি নেটও লেখালেখি করে আর আমাদের কাফির বানায় এটা কোন মাদ্রাসা তো এর ঢুকি কিছু লিখা বুঝছেন খালি জিহাদ 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 স্লোগান দিব আর ও মানে জিহাদ করার না হয়ে উলামায়ে কেরামের বিরুদ্ধে অবস্থান নেই জিহাদ ফরজ ওয়ালা কিছু শর্ত সরাই আছে ইয়াসআলুনাকা আনিশ শাহরিল হারাম কিতালিন ফি قل قتال فيه كبير وصد عن سبيل الله وكفر به والمسجد الحرام وإخراج أهله منه أكبر عند الله والفتنة أكبر من القتل ولا يزالون يقاتلونكم حتى يردوكم عن دينكم إن استطاعوا ومن يرتد منكم عن دينه فيمت وهو كافر فأولئك حبطت أعمالهم في الدنيا والآخرة وأولئك أصحاب النار هم فيها خالدون يسألونك عن الشهر الحرام قتال فيه এই প্রশ্নটা আবার কাফিরদের পক্ষ থেকে তবে এই প্রশ্ন মুসলমান হলো চলে গেছে মূল প্রশ্নকারী তা কাফির হলো তারা এই আপনার কাছে প্রশ্ন করে শহরে হারামের মধ্যে যুদ্ধ বিগ্রহ করার ব্যাপারে শহরে হারাম 4 মাসে হয় আশুরে করুন কোরআনে কারীম বলেছে ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ মিনহা আরবাতুন হুরুম মাস হইল 12টা এর মধ্যে 4 মাস হইল কিটা আশুরে হুরুম এই 4 মাসের মধ্যে যুদ্ধ বিগ্রহ হারাম না যায় এই 4 মাস কিটা কিটা শাওয়াল যুলকাদা যুলহিজ্জা আর মুহররম এই 3 মাস হলো সালাসুন মুতাওয়ালিয়া 3 মাস হলো ধারাবাহিক যুলকাদা হলো কোন মাস রমজানের পরে শাওয়াল এর বাদর মাস হলো যুলকাদা এর বাদর মাস হলো ঈদুল মুফাইদের মাস যুলহিজ্জা এর বাদ হলো মুহররম আর আরব মাস হলো রমজানের এক মাস আগে শাওয়ালের আগের মাস রজব যুলকাদা যুলহিজ্জা আর মুহররম এই 4 মাসের মধ্যে যুদ্ধ বিগ্রহ এটা নাজায়েজ আছে প্রথম অবস্থায় এখন এই সময় একটা ঘটনা ঘটছে সাহাবায়ে কেরামের জামাত আসলা তারা জুমাদাল উলার 29 তারিখ শেষ বিকাল টাইমে তারা কাফিরদের লগে যুদ্ধ হয়েছে জিহাদ হয়েছে ওই এক কাফির মারা গেছে আর ঘটনাক্রমে দেখা গেছে মাগরিবের পরে হয়েছে জিহাদ এদিন 29 আসিল মাস রজবের 1 তারিখের সামনে হয়ে গেছে তারা ঈদ কাল দেখা এখন কাফিরের মাস ছবিটা রজবের মাসও পড়ে গেছে যে মাসে যুদ্ধ করা সেটা জায়েজ নাই তখন কাফিররা পয়লা বিভিন্ন ধরনের সরগোল করছে প্রচার করছে প্রপাগান্ডা ছড়াইছে যে মুসলমান হলে তারা এখন এই 4 মাসের যে হুরমত সম্মান এটা নষ্ট করা শুরু করেছে তারা এখন এই মাসের মধ্যেও যুদ্ধ বিগ্রহ শুরু করেছে তো এটা তো বড় দুর্ঘটনা না সাথে সাথে মুসলমানের দিলের মধ্যে হচ্ছে তারা আল্লাহ রাসূলের জিজ্ঞেস ইয়া রাসূলুল্লাহ আমরা বিস্তারিত বলা হয়ে গেছে কথা
ওয়াকার আল্লাহ বলে ইয়াসআলুনাকা আনিশ শাহরিল হারাম কিতালিন ফি শাহরি হারামের মধ্যে কিতাল করা যুদ্ধ বিগ্রহ করার ব্যাপারে আপনার কাছে তারা প্রশ্ন করবে কাহিল হলে আপনি বলে এটা উল কিতালুন ফীহি কাবীর আপনি তাহলে বলে দরকার এই মাসে যুদ্ধ করাটা বড় গুনার কাম এটা কি বড় গুনার কাম তবে সাহাবায়ে কেরামে যেটা করছেন তারা দ্বারা এটা গুনাহ হইছে না কারণ তারা ইচ্ছাকৃত করছে না বরং অনিচ্ছায় তারা মনে করছে এটা কিনা এই জুমাদাল উখরা মাস আর বাদে দেখা যাচ্ছে এটা হয়ে গেছে রজব এটা অনিচ্ছায় ভুলবশত হইছে কারণ এটা কিনা নাই গুনাহ নাই ওটা হলো তারা প্রশ্নের প্রকৃত এটা হলো তাহকিকি জবাব আর আল্লাহ তাআলা এর বাদে তারা ইলজামি জবাব দে জবাবটা মানে তারা দি তারা কথা দি তারা কাম দি তারা জবাব আল্লাহ বলে কিনা وصد عن سبيل الله وكفر به والمسجد الحرام وإخراج أهله منه أكبر عند الله আল্লাহ তোমরা এই প্রশ্ন কিতা করতে এই সায়ের মাসের মধ্যে যুদ্ধ বিগ্রহ বুঝায় না ওটার প্রশ্ন করা এটা করার তো তোমরা কোনো অধিকার নাই বরং এর চেয়ে বড় গুনাহ যেটা হঠাৎ তোমরা করা এটা অসাদ্দুন আন সাবিলিল্লাহ আল্লাহর পথ থেকে আল্লাহর রাস্তা থেকে মানুষের বাধা দেওয়া মানুষের তোমরা যে কষ্ট দেও মুসলমানদের ঈমান আনার কারণে মারো কষ্ট করো দেও বাড়িতে বা করে এর কারণে যে মানুষ মুসলমান হইতে বাধা প্রাপ্ত হয় ও আল্লাহর রাস্তা থেকে যে তোমরা বাধা দেও এটা তো ইচ্ছা বহুত বড় গুনাহ এর বাদে ওয়াকুফরু বিহি আল্লাহর কুফরি করা আল্লাহর অস্বীকার করা আল্লাহর নাফরমানি করা ওই মসজিদুল হারাম এবং মসজিদুল হারামটাই মানুষের বাধা দেওয়া রুকিয়া রাখা বিরত রাখা মসজিদুল হারাম থেকে ওই খরাজ আহলি মিনহু আর এই মসজিদুল হারামের অধিবাসী যারা আছে এরা তারা ঘর বাড়িতে বার করে দেওয়া মুসলমান হলে মক্কাতে তারা বার করে দিয়েছেন না এই সমস্ত কাম যেগুলো তোমরা করো এগুলো তো আকবর মিনহু এই আসলে একবার হইতে যদি তাও করিয়াও তাকে গুনাহ হয় এর যে তো আর বড় বড় গুনাহ হইবে এগুলা তোমরা ওগুলা করো এগুলার ব্যাপারে এখন তোমাদের কি অধিকার আছে যদিও তারা এটা গুনাহ তো নাই গুনাহ হইলেও তোমরা এটা হতে পারার তো তোমাদের অধিকার নাই আর তোমরা এর চেয়ে বড় বড় গুনাহ করায় আল্লাহর লোকে কুফরি করায় আল্লাহর দিন আইতে মানুষের বাধা দিরায় আল্লাহর বড় মানুষ আইতে বাধা দিরায় মানুষের এই হরমর প্রতিবেশী যারা আছে তারা হরমর প্রতিবেশী হলো তাদের কিনা বার করে দিলে এটা তো বহু বড় বড় গুনাহ ওয়াল ফিতনাতু আকবারু মিনাল কাতল আর ফিতনা কাতলকে কাল যুদ্ধ বিগ্রহটা কি ফিতনা এটা আরো মারাত্মক ফিতনার কিতা বলছে মত্তা কাতল থাকি তেতাল থাকি কাতল করা থাকিও তারা যখন মারি দিছি না এটাই ফিতনা মারাত্মক তাইলে তো ফিতনা আর বুঝার দরকার আছে আমরা তো মনে করি ফিতনা হইলো কিটা দরবারের নাম ফিতনা আপনি সময় দুইজনে কিতা কিছু দরবার লাগে কিছু করে ফিতনা হয় আনা মনে আমি ওয়াজ করি আর আমার ওয়াজ তুই আপনারা পছন্দ হয় না আমি আসাও ওয়াজ করি আর আপনারা পছন্দ হয় না আপনারা আপত্তি করলেন তো দরবার লাগলো না ও তো বাকি জুড়ে ফিতনা লাগিচ্ছে হয় না এটা বাতিলের মোকাবেলা করলে আমি বয়ান করলে বহুত নেশা বকল আছে এটা জুড়াই ফিতনা লাগে বিষয় কিন্তু এটাতে বিরুদ্ধে কি করবে আমার দরকার মন্দিরের বিরুদ্ধে বানানোর দরকারটা কি এটা মাকে ফিতনা লাগানোর দরকার কি বুঝছেন নি কথা দরবার তোর জব করে আমাদের দরবার কো বাদই বলি দরবার পড়ো না জব ওরা পড়ো কোরআনের মুখে ফিতনা তো আকবর মেরা ফিতনা পড়ো তুমি দেখলে আমরা যেটা ফিতনা বলি এটা ফিতনা নাই যে তাহলে আকবর তাহলে ফিতনা বইটা কোনটা আগে তারা যে সমস্ত কাম বয়ান করছেন মানুষের বেদিন বানানি আল্লাহর লগে কুফরি করা শিরকি করা মানুষের দ্বীনের পথে বাধা দান করা ওগুলা হচ্ছে ফিতনা বুঝলেন কথা তাই ফিতনা কোনগুলা এই বাতিলে যে মানুষের দিন আইতে বাধা দেয় অপর পথে আইতে বাতিলে মানুষের বাধা দেয় না যে সমস্ত বাতিল আছে কাদিয়ানি আছে শিয়া আছে মওদুদি আছে এরা মানুষের অপর পথে আইতে যে বাধা দেয় ওটার নাম হইল ফিতনা ওটারে আল্লাহ বলেন আকবর মিনাল কাত এটা কাতল থেকে এটা মারাত্মক বুঝলেন ولا يزالون يقاتلونكم حتى يردوكم عن دينكم إن استطاعوا এখন আল্লাহ তাআলা কইরা যে তারা হামেশা চেষ্টা করতে থাকবো যে তোমার তার লগে কেতাল করতে যুদ্ধ করত ইহা তককে তোমার তানরে তোমার তার দিন থেকে ফিরাইয়া আবার তার দিন হইয়া যাইতো যতবি তার ক্ষমতা আছে তারা ক্ষমতা থাকলে তারা কি না কেতাল করতে থাকলো না তোমার তানরে যতবি দিন থেকে ফিরাইতে পারছে না দিন থেকে ফিরাইয়া আবার বেদিন বানানি বেঈমান বানানি মুরতাদ বানানির আগ পর্যন্ত তারা কিটা করব কেতাল করতে থাকবো
করতে থাকলো না যদি তারা কিনা থাকতো, ক্ষমতা থাকতো। ومن يرتد منكم عن دينه فيمت وهو كافر فأولئك حبطت أعمالهم في الدنيا والآخرة। আল্লাহ তাআলা কইরা কেউ যদি তার দিন থেকে ধর্ম থেকে মুরতাদ হয়ে যায়, মুরতাদ হওয়া মানে ধর্ম গ্রহণ করার বাদে আবার অন্য ধর্ম ফিরিয়ে যাওয়া, ইসলাম মুসলমান হওয়ার বাদে বেঈমান হয়ে যাওয়া, ওটার কয় মুরতাদ। এমনি এমন কাফির তারে মুরতাদ হওয়া যাইতো না, এমন নাস্তিক তারে মুরতাদ হওয়া যাইতো না, বুঝাইছেন কথা? এর মুসলমান আছি এর বাদে ইসলাম ছাড়িয়া অন্য ধর্ম গেছে বা নাস্তিক হয়ে গেছে, বুঝাইছেন কথা? এর হওয়া যাইতো মুরতাদ। আর এমনি এমন কাফির আছে, হিন্দু আছে, ইহুদি আছে, খ্রিস্টান আছে, তারা মুরতাদ হওয়া যাইতো না। আর আমরা দেশে মুরতাদ এটা তৈরি গেছে রাজনৈতিক একটা স্লোগান, যে আমার মত উল্টা যাইব তারা মুরতাদ হইলে ওই না যারা দেশে না মুরতাদ নাস্তিক। উলামায়ে কেরামের ব্যবস্থা নাস্তিক বানাইলে, উলামায়ে কেরাম যারা হক মতে যারা নাস্তিক হয়ে বানাইলে, মুরতাদ হয়ে বানাইলে, এটা মুরতাদ কথা পাওয়া না। মুরতাদ মানে যারা ইসলাম ধর্ম আগর এত কিতাব হয়েছেন আগর টুকরা, যে তার ক্ষমতা থাকলে তোমার টানতে যত দিন পর্যন্ত কিতা বললো না ফিরাইয়া আবার তারা ধর্ম দিল না, ইসলাম বাদ দিয়ে ছাড়াইয়া ও ধর্ম না যাওয়া পর্যন্ত তারা কিতা দিল না, অনেক এই বাদ আইল না, বিরত থাকলো না, অনেক এই ওটার নাম মুরতাদ। আল্লাহ ভাইরা কেউ যদি তার দিন থেকে মুরতাদ হয়ে যায়, ফিরিয়া অন্য ধর্ম যায় কিংবা দিন ছাড়িয়া বার হয়ে যায় দিন থেকে, কিয়ামত আর এই হালত তার মওত হয়ে যায়, ওগুলো কাফির হয়ে যায়, কাফির মুরতাদ থেকে ফিরিয়া মুসলমান হইছে না। আউলাইকা হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, তাহলে দুনিয়া এবং আখিরাতে তার যত আমাল আছে সব কিছু হয়ে যাবে, বেকার হয়ে যাবে। মুরতাদের ব্যাপারে ইসলামের বিধান হলো মুরতাদ হয়ে গেলে পয়লা তারে বোঝা নিয়ে, যদি পুরুষ হয় তাহলে তারা বুঝা নিয়ে সময় দেওয়া যাইব 3 দিন পর্যন্ত, বুঝাইয়া যদি কারো তা অভিযোগ আছে ইসলামের উপরে সন্দেহ আছে ওগুলো দূর হওয়ার বাদে আবার যদি তওবা করে লাইতে তাহলে কাতল করা হইছে। আর যদি ফিরিয়া ইমান আনে না, তওবা না করে, তাহলে তারা কাতল করা হইবে। আর মহিলা হইলে বন্দী করে রাখা হইবে। এখন মুরতাদ হয়ে যায় যদি এই হালতে মরে, তাহলে তার আমাল এবং দুনিয়া এবং আখিরাত বেকার হয়ে যাবে। দুনিয়ার বেকার মতলব হইল দুনিয়ার ক্ষেত্রে তার উপরে বিধান আইব, তার স্ত্রী তালাক হয়ে যাবে। তার স্ত্রী যদি মুসলমান থাকে তাহলে স্ত্রীরে আর তার স্ত্রী থাকতো না। আবার যদি বিবাহ ইমান নয়াভাবে আনে তাহলে নয়াভাবে আবার বিবাহ করা লাগবে। 2 নম্বর হইল হে তার মুসলমানের ওয়ারিস হয় না, বা মরলে বাপর সম্পদে পাইব, বা তার গুণ মরলে ঘর সম্পদ পাইব, স্ত্রী মরলে এ যদি মুরতাদ হয়ে যায় তাহলে সম্পদ পাইতো না, ওরা সব জারি হইতো না। এর মাঝে হইল কি তার যে সমস্ত তার উপরে তার ইসলামের বিধিবিধান আছে, মনে লগে মুসলমান থাকা অবস্থায় হজ করে দিছে, যখন মুরতাদ হয়ে গেছিল আবার মুসলমান হয়েছে তওবা করিয়া, তার আবার হজ করা লাগবে না, আমরা মুসলমান হইল তার আবার হজ করা লাগবে, বুঝাইছেন কথা? এরপরে হইল হে মুরতাদ হওয়ার আগে যেটা মুসলমান থাকা অবস্থায় যেটা আমল করছি আখিরাতে তার সওয়াব পাইব না। না আমরা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মযহাব হইল কওল হইল যে ইতার সওয়াব আর আখিরাতেও পাইতো না। কাফির যদি হয় এবং কাফির অবস্থায় ভালো কাম করছে আর বাদে মুসলমান হয়ে গেছে, তাহলে এই কাফির অবস্থায় যেটা ভালো কাম করছে তার সওয়াব মুসলমান হওয়ার বাদে তার নামে আমল লেখা হইবে। হাদিস হইছে আসলামতা আলা মা আসলামতা মিন খায়র। কাফির অবস্থা মুরতাদটাই ভালো, কাফির অবস্থায় যেটা ভালো কাম করছে এগুলোর সওয়াব মুসলমান হয়ে গেলে বাদে তার নামে আমল লেখা হইবে। আর কাফির অবস্থায় মরে গেলে তো আর কিছু নাই। আর আখিরাতে তার আমল বেকার মারি গিয়ে যায়, তো কাফির হিসাবে হইব, তার কোনো আমল হইতো না, চিরস্থায়ী জাহান্নামী হইয়া উঠিব আখিরাতে। ومن يرتد منكم عن دينه فيمت وهو كافر فأولئك حبطت أعمالهم في الدنيا والآخرة وأولئك أصحاب النار। আমার দুনিয়া তো বেকার, আখিরাত তো বেকার, আখিরাত হে জাহান্নামের অধিবাসী হইব। হুম ফিহা খালিদুন, আর হামেশা কিনা থাকবো জাহান্নামের মধ্যে থাকবো। ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহি উলাইকা ইয়ারজুনা রাহমাতাল্লাহ ওয়াল্লাহু গফুরুর রহিম। এখন এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামের মনের মধ্যে একটা উৎসাহ ছিল, সন্দেহ ছিল, প্রশ্ন ছিল, উত্তর দিলে সাহাবায়ে কেরাম মানে যে আমরা তো আনা বুঝিয়া এই কাতল কেতালটা করছি, যদি গুনাহ হইতো না, এখন আমরা আল্লাহর রাস্তায় জিহাদ করলাম, জিহাদের সওয়াব পাইমুনি। ও আল্লাহ কইরা হ্যাঁ জিহাদের সওয়াব তুমি দেইবা। আর ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমানদার, যারা ঈমান আছে, ওয়াল্লাযীনা হাজারু, যারা হিজরত করছে আল্লাহর রাস্তায়,
ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ, জিহাদ করছে আল্লাহর রাস্তা, উলাইকা ইয়ারজুনা রাহমাতুল্লাহ, তারা কিটা চায় আল্লাহর রহমতকে তালাশ করে, আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ তাআলা তারা মাফ করে দিবা, তার উপর রহম করবা। তাইলে তুমি দেখি এই যে জিহাদ করছো এটার সওয়াবও পাইবা। যদিও এই ভুল ক্রমে কিটা হইছে, একটা কাফিরের আশকরে হুরমার মধ্যে মারা হয়ে গেছে, কিন্তু ইটার কিটা হইব এই সওয়াব তুমি দেন পাইবা, কারণ এটা ইচ্ছাকৃত হইছে না। জিহাদের সওয়াব পাইবা কারণ তুমি দেন আল্লাহর উদ্দেশ্য সন্তুষ্টির উদ্দেশ্যে এটা করছো, জিহাদ করছো। এই যে আশকরে হুরমার মধ্যে 4 মাসের মধ্যে যুদ্ধ বিগ্রহ কাতল কিতাল হারাম আছে, এই হারামটা এখনো বাকি আছে কিনা না, মুফাসসিরিনে কালামের এক জামাত, বড় এক জামাত সাহেবুল মানি ওয়ারা এরা বলেছেন এটা মনসুখ হয়ে গেছে, জিহাদের আয়াতের দ্বারা এই হুকুমটা কি হয়ে গেছে, রহিত হয়ে গেছে, এখন আর এই বিধান নাই। কাতিলুল মুশরিকিনা কাফা, কোরআনে কারীমে আছে, অথবা অন্য আয়াত আছে ওয়াকতুলুল মুশরিকিনা হাইসু ওয়াজাদতুমুহুম। এই সমস্ত আয়াতের মধ্যে আম ভাবে জিহাদের হুকুম হইছে। জিহাদ এই হুকুম আওয়ার বাদে এই যে 4 মাস জিহাদ হারাম ছিল, যুদ্ধ বিগ্রহ, এটার হুকুম রহিত হয়ে গেছে। আর আদগুরু উলামায়ে কেরাম বলেন, সাহাবের তাফসীরে মাজমুই ওয়ালা বলেন নাই হুরমত যেটা জিহাদ যে 4 মাস না যায় এটা এখনো বাকি আছে। তবে এটা হইল কি মুসলমানের পক্ষটা কি এই 4 মাস জিহাদ যুদ্ধ কিতাল আগে বাড়িয়া শুরু করা যায় না। হ্যাঁ, কাফির হলে যদি কিটা করে তার পক্ষটা কি মুসলমানের উপরে আগেই আক্রমণ করে, তাহলে কিটা যুদ্ধ করা কিটা আছে মুসলমানের পক্ষটা কি জায়েজ আছে। তাইলে এই ক্ষেত্রে কাফির হলে যদি মুসলমানের উপরে আগেই আক্রমণ করে, এই ক্ষেত্রে এই 4 মাসে যুদ্ধ করার বিধান যেটা অগ্রহিত হয়েছে, নতুবা মুসলমানের পক্ষ থেকে আগেই আক্রমণ করার বিধান এখনো তার দ্বারা বাকি আছে। ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির قل فيهما إثم كبير ومنافع للناس وإثمهما أكبر من نفعهما। এর মধ্যে আল্লাহ তাআলা মদ আর জুয়া এগুলার মধ্যে যে বুরাই আছে ওগুলার আলোচনা করছে। ইসলামের মধ্যে প্রথম অবস্থায় ইসলাম আওয়ার আগে আরবের মধ্যে মদ জুয়ার প্রচলন একবারে আম আছে। বর্তমানে যারা ইউরোপ আমেরিকা পানিটা কি মদর চল বেশি, মদ বেশি বিক্রি হয়, বুঝছেন? এটা মদ ছাড়া যে মানুষ বাস্তব এটা তারা কল্পনা করতে পারে। আমরা পাই তাই রাশিয়া পড়েছে, তাই করছে তাই যে ভার্সিটি টিচার আছে, মহিলা শিক্ষিকা, তাকে খুব সম্মান করতো মুসলমান হিসাবে। তার পাশে ও ভার্সিটি শিক্ষার পাঠাতে দাওয়াত আছে, তাই পেয়েছে এই শিক্ষিকা বেটিয়া আমার জানতো তাই যে মদ খাই না, সবার সামনে মদ রাখা হয়েছে, তার সামনে রাখা হয়েছে না। তাই বাপে তার সামনে মদ না বলছেন ছেড়ে দিতে হয়নি। শিক্ষিকা বেটা ঘুরিয়ে বলছে যে এরা তো মদ খায় না, বেটা বিশ্বাস করে না, অভিযোগ ঢুকিলেন, বিশ্বাসও করে না, মদ খায় না, এটাও ঢুকিলেন। ওরা আরো মাংস মদর ওরা আদি আছে, মদ এটা তারা পানি রাখান জীবনযাপনের একটা কিনা আছে, প্রয়োজনীয় বস্তু আর কি, যেটা আমরা ভাত খাই তরকারি নাই, ওরা লবণ এগুলা তার মদ আছে, জোয়াও আছে, এবং বাহ্যিক ভাবে এগুলোর মধ্যে কিছুটা ফায়দাও আছে। মদর বাহ্যিক কিছু ফায়দা আছে, মদ খাইলে শরীরে কিছু শক্তি আনে, বুঝাইছিল কথা। এর মানে এই সাময়িক ভাবে কিছু অলসতা দূর হয়, কথা আছে আর বিভিন্ন জুয়া তো বাহ্যিক ফায়দা আছে না, জুয়া মানে আপনার মালিক হয়ে যায়। কিন্তু যারা আকলমন মানুষ, সব যুগে কিছু মানুষ আছে ধর্মর বিধিবিধান ছাড়াও এরা আকল দিয়া বহুত জিনিস এখন ফয়সালা করিয়া বহুত জিনিস এগুলো দিলে মনে চায়, কিন্তু আকলে এগুলো খারাপ এগুলোতে বিরত না। ওই ইসলামও মদ জয় হারাম হওয়ার আগেও আল্লাহ রাসূলের ব্যাপারে প্রশ্নও নাই। এই সময় মদ সময় জায়েজ আছে, এই সময় তো খাইলে গুনাহ নাই, কিন্তু আল্লাহ রাসূলের ব্যাপারে যেটা প্রশ্ন নাই, তাদের ভবিষ্যতে হারাম হইবে, এটা কোনো কোনোদিন আল্লাহ রাসূলে করছেন না, যদিও আগে করলে কোনো অসুবিধা নেই। সাহাবায়ে কেরামের মধ্যে কিছু মানুষ আসলা যারা যে সময় মদ হারাম হইছে না, ওই সময় মদটাকে বাঁচিয়ে রাখতো, মদ খাইতে না, কারণ আকল দিয়েও তারা ফয়সালা করে। ওই সময় আল্লাহ রাসূলের কিছু সাহাবায়ে কেরামের মদ ব্যাপারে কইছে, যেমন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস আছে, মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সারে কিছু সাহাবী আল্লাহ রাসূলের
মদ খাইলে যে মানুষের আকর্ষ করে যায়, বিভিন্ন খারাপ কাজ করে, তখন এই মদর ব্যাপারে জিজ্ঞেস এটার বিধান থাকে। ওই সময় আয়াত নাযিল হয়েছে। মদটা হারাম হওয়াটা ধারাবাহিক হয়েছে, একসাথে হয়েছে না। কারণ ইসলামের কোন বিধান দিতে সময় মানুষের জজবা, তার আদত, এগুলা খেয়াল করে। সারা মানুষ তার মদ ছাড়া কল্পনা করতে না পারে না। ওই সময় হঠাৎ যদি হারাম করে দেওয়া হয় যায়, তাহলে মানুষের এটা কষ্ট করে দিব। আর মানুষ যেটা লাইকাল্লাহ নাফসান ইল্লা উসহা, মানুষের সাহিত্যর বাইরে কোনো কাম বিধান আল্লাহ মানুষের খরচ করিয়া দিন না। এর কারণে প্রথমে শরাবের ব্যাপারে ধারাবাহিক 3 স্তরে হুকুম হয়েছে। প্রথম যে সময় এই সাহাবায়ে কেরাম গিয়ে আল্লাহ রাসূল এটা জিজ্ঞেস তখন ও আয়াত নাযিল হয়েছে যে কিনা ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, আপনার কাছে তারা প্রশ্ন করছেন খামরের ব্যাপারে, মদের ব্যাপারে আর মাইসির জুয়ার ব্যাপারে। কুল ফীহিমা ইসমুন কাবীর, আপনি কয়া দক্কা এগুলোর মধ্যে বিদা আছে, ক্ষতি আছে, গুনাহ আছে, আর ওমানাফিউ, আর ফায়দাও আছে। ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফঈহিমা, তবে এগুলার মানাফিউটা কি ক্ষতি বেশি, লাভটা দিকে বেশি, ক্ষতি বেশি। এই হুকুম যে সময় পয়লা দেওয়া হয়েছে, এটা একটা মশওয়ারা হিসাবে। মদের মধ্যে ক্ষতি আছে, লাভ হয়েছে, ক্ষতিটা কি লাভ, লাভটাই ক্ষতিটা বেশি। তখন ও সাহাবায়ে কেরামের মধ্যে একদল এটা খাওয়া বাদ দিয়ে দিয়েছে। এমন এটা বুঝে গেছেন যে আস্তে আস্তে এটার ব্যাপারে হুকুম একটা মাইতে দাও, ও যে জেহেন সাজিয়ে ওর পয়লা থাকে। ইসলামে খালি আইন দিয়ে মানুষের কন্ট্রোল করতে চায় না, আইন দিয়ে কন্ট্রোল করা সম্ভব নয়। মানুষের জেহেন পয়লা তৈরি করে সাথে সাথে আখিরাতের বয় মানুষের ভিতরে ঢুকে দেয়, কারণ ইসলামী আইন দিয়ে মানুষে মানতে পারে। মানে দুনিয়ার অন্যান্য যত আইন আছে, এটা আইনের শাস্তি আরো কঠোর আছে, কিন্তু আইনগুলো মানে না, শুধু কইলে চলে গেল। 2 নম্বর আয়াত নাযিল হয়েছে এটা সূরা মায়েদার মধ্যে, লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, তোমরা নামাজের হালত এটা নেশাগ্রস্ত হয়, নামাজের অবস্থায় নামাজের করিবে না, দেখাটাই না। নামাজের সময় পড়তে এই সময় নেশাগ্রস্ত অবস্থায় নামাজের করিবে না। এটা কোন সময় নাযিল হয়েছে? আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা, এই সময় আবার হারাম হয়েছে না তো, এতেন আব্দুল্লাহ মিলিয়া শরাব পান করছে, আর বাদে নামাজ পড়ছে। নামাজের দ্বারা তো বলে শরাব খাওয়ার কারণে আকল ঘোষণ মধ্যে কিছুটা ভুতুরি আইছে, ওরা আয়াত পড়তে তো লিয়া আইয়ুহাল কাফিরুন পড়তে ভুল করছে। ওই সময় ওরা একেবারে এই আয়াত নাযিল হয়েছে যে লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, তুমি এই সময় নামাজ পড়বা, নেশাগ্রস্ত অবস্থায় নামাজ পড়িবে না, নামাজ কাজা হইবে না। এই সময় হারাম হয়ে গেছে, নামাজের অবস্থা শরাব পান করা হারাম হয়ে গেছে। বাকি সালাত হারাম হয়েছে না, শুধু নামাজের সময় হারাম হয়ে গেছে। এই সময় আরব দল আরো বড় সংখ্যক সাহাবায়ে কেরাম এর বলে বাদ দিয়েছেন শরাব পান করা। এর পরবর্তী ঘটনা আছে হযরত ইবনে ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আনসারী সাহাবী, তার বাড়িতে আবার দাওয়াত করছেন সাহাবায়ে কেরামের। দাওয়াত এই সময় তো বড় উপাদান আছে শরাব। শরাব না হইলে তো খুশি মস্তি, শরাবর তো বড় একটা কি হইলে শরাব খাইলে খুশি হয়, এই ধরনের দুঃখ কষ্ট এটা মাঝে ভালো হইলে। ইউরোপিয়ান হলে তারা মদ খায় বেশি, দুঃখ বলিয়ে তারপরে তার তো জিন্দগির কোনো সুখ শান্তি নাই। তারা তো মানে বাপ চিনে, মা চিনে, আমরা তো কিছু কোনো ঠিক ঠিকানা নাই, শান্তি নাই। ও মদ খাই, ও তার ফলে থাকতে পারে, বুঝছেন না? এমনিও শান্তি নাই, আল্লাহর দিন পালন করা ছাড়া শান্তির কোনো পথ নেই। তো এখানে তো জমা হয়েছে আনন্দ ফুর্তি করা, মদ খাওয়া হয়েছে, খাইয়া আরবি শেয়ার কবিতা পড়া শুরু হয়েছে। কবিতা পড়তে সময় এটা সবে তো মদ খাওয়ার মধ্যে তো ভিতরে বেড়া গেলি সবে দাদাদের কবিলা বাপ দাদার ওরা পড়াই বেড়া করছেন। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু টাইম কুরাইশ মক্কার পড়াই বয়ান করতে গিয়া আনসারী ওগুলোর কিছু হয়েছেন, দুশ্চর্চা করছেন, হেজ বয়ান করছে। এটা কারণে আনসারী যুবক গুসা হয়েছে, তাই নতুন মাথার অবস্থা, আর উল্টোর হাত দিতে মারছেন বাড়ি, তার মাথা ওঠাই গেছে। আল্লাহ সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কি আল্লাহ রাসূলের কাছে বিচার দিছে। সময় বিচার দিছে, ওই সময় আল্লাহ রাসূল আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহুম্মা বাইয়িন লানা ফিল খামরি বায়ানান শাফিয়া, হে আল্লাহ খামরের ব্যাপারে, মদের ব্যাপারে স্পষ্ট একটা বিধান আমাদের দেয়া দরকার। এই সময় সূরা মায়েদা আয়াত নাযিল হয়েছে, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাস্তানিবু। খামর, জুয়া, ভূত এবং ভূতর তীর, এটা রিজসুম, এটা নাফা, মিন আমালিশ শাইতান, এটা শয়তানের কাম, ফাস্তানিবু, এটা থেকে তুমি বিরত থাকো। ওই সময় থেকে মদ স্থায়ীভাবে হয়ে গেছে, হারাম হয়ে গেছে।
বুঝাইছেন কথা ও তিন স্তরে মদর প্রথম আয়াত হইল সূরা বাকারা সালুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কিন্তু কিটা আইছে এটা ক্ষতিও আছে ফায়দাও আছে ওটা বয়ান করে তো ক্ষতিটা বেশি ফায়দা দেয় আর এর বাদে বলা হইছে সূরা নিসার যেটা আইছে যে মদ হইয়া নামাজ পড়তে সময় মদ খাওয়া হারাম আর এর বাদে ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালি শাইতান মদের চিরস্থায়ীভাবে হারাম করে দেওয়া হইছে এটা সূরা মায়েদার নির্দেশ যে সময় মদ হারাম করা হইছে সাহাবায়ে কেরামের অবস্থা ছিল ইলা যে কেউ মদ ওরা খাওয়াত লাগছিল খালি আল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইরা যে আল্লাহ রাসূলের এলান করনে ওয়ালা যে সময় এলান করছেন মুখটা কি মুখর হইছে না ফালাই দিছেন আল্লাহর হুকুম শোনার সাথে সাথে কিনা খানা এটা করা যারা মদর ইলা আদি যারা মদ ছাড়া জীবনযাপন করাটা অসম্ভব কল্পনা করতে পারে না অভ্যাস যে কোনো অভ্যাসটা ছাড়া খুবই কষ্টকর আর আমি একটা প্রবাদ আছে যে এই আদাতুল ফাতামে আশাদ্দ মিন আদাতিল মানে ওদের এই যেটা দুধ খাওয়ার বাচ্চা দুধ খাওয়ার যে অভ্যাস এগুলো ছাড়াটা কি কোনো অভ্যাস আদত ছাড়িয়ে দেওয়াটা বেশি কষ্ট সাহাবায়ে কেরাম আদত হওয়া সত্ত্বেও জন্য আল্লাহর পক্ষ থেকে বিধান হচ্ছেন আল্লাহ রাসূলের এলান সারা মত ফলাই দিয়েছেন এই হাদিসে আছে যে বুঝা গেছে যেমন বৃষ্টির পানি আটকাইয়া রাখলে জেলা ওলা মদিনার গল্লিত মদ পাই আছে বুঝাইছেন কথা হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে তাই কোন মুমিন আসলাম তার ভালো বাপ হযরত আবু তালহা রাদিয়াল্লাহু আনহু আসলাম আবু বাইদা ইবনে জাররাহ আর সাহাবায়ে কেরাম আসলাম ওদের মহফিল বনো এখানে অনুষ্ঠান মদ খাইবা লাগে রেডি করা হয়েছে যেমনি এলান আইছে সবে লোকাল বেশ মদ তো পালাইছেন মদর যেটা পাতি আছে বের আছে আওতা পান গিয়ে আওতা পানি হলাইছে এমন কি হাদিস আছে কয়েক মাস পর্যন্ত বৃষ্টি দিলে মাটি থেকে মদর বন্ধ করে সারা মদিনাওয়ালা মদ বইয়ে গেছে আগে আদি আসলা কিন্তু যে সময় আল্লাহর বিধান আইছে ছাড়িয়ে দিছেন এক সাহাবীর কথা আইছে ঘটনা এই সাহাবী তার সারা মাল সম্পদ লইয়া শামকে মদ লইয়া আইছেন ব্যবসা লাগে মদ বেশিতে সারা তার যা সম্পদ আছে সারা দিয়া আবার বাদে রাস্তা খবর পাইছিলেন যে মদ তো হারাম হয়েছে তাই রাস্তা তৈরি আল্লাহ রাসূলের কাছে আইছেন ইয়া রাসূলুল্লাহ আমার তো ভালো তোমার কত না লাগবে না রাস্তা রকিল লাগবে আল্লাহ রাসূলের চোখ ফলাই সারা ফলাইছে ও হইলো সাহাবায়ে কেরামের হাল যে যেমনে আল্লাহর হুকুম আইছে সব ঠিক হয়ে গেছে বাদ দিয়েছে ওটা ইসলামী শরীয়তর ইসলামী সিয়াসতর ইসলামী রাষ্ট্র ব্যবস্থার আর অন্যান্য রাষ্ট্র ব্যবস্থার ব্যবধান ইসলামে পয়লা সাহাবায়ে কেরামের দিল বানাইছে জেহেন সাজে করছে সবচেয়ে বড় যে নুসরাইল হলো আখিরাতের ভয় এই চেষ্টা অন্যান্য কওমেও করিয়া দিচ্ছে আমেরিকাতে একবার এটার চেষ্টা করা হচ্ছে বহু আগে চিকিৎসা বিজ্ঞানী বলে সময় রিপোর্ট দিয়েছেন যে মদত তো খুব ক্ষতি বৈদিক যে ফায়দা আছে বাকি তো খালি ক্ষতি আর ক্ষতি মদ খাইলে মানুষের পয়লা তো আপন নষ্ট মদের সময় খাই সময় তো নষ্ট হয়ে যায় না আপন এই সময় তো কিছু বুঝে না এবার স্থায়ী ভাবে মানুষের আপনের উপরে এটা প্রভাব পড়ে তারা মজুরি যখন জানি তার এসে দিই পয়লা ভাবে বুঝা যায় না আস্তে 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 দিকটা আর ভালো না শেষে দিকটা আপন করলে ঠিক থাকে না এবারে মানুষের পেট নষ্ট হয় লিভার নষ্ট হয় গুর্দা নষ্ট হয় এবারে টিবি বেমারের প্রধান উপাদান হইল মদ আর বহু বেমার হল আছে শ্বাসের বেমার শ্বাস বাড়ি হয়ে যায় গলাতে মাঝে মাঝে এবারে মানুষ কম বয়সে বুড়ো হয়ে যায় তার বহু বেমার হল আছে যেটা মদের মধ্যে আছে যে চিকিৎসা বিজ্ঞানী হলে যে সময় এগুলো করতে হল দেখিয়া তারা সরকারের বুঝাইছে যে এগুলো নিষিদ্ধ করার দরকার তখন আমেরিকা এটার ব্যাপারে প্রচারণা করা হয়েছে এই সময় আরবের কোন প্রচারণার যন্ত্র আছে কিন্তু সাধারণত প্রচার প্রযুক্তি তো আগুয়ায় বিভিন্ন বই পুস্তক লেখা হয়েছে যেটা মিডিয়া আছে প্রচার করা হয়েছে মদর ক্ষতি বয়ান করা হয়েছে এর বাদে মদ নিষিদ্ধ করা হয়েছে মদর শাস্তি আইন প্রণয়ন করা হয়েছে দেখা গেছে যে কয় মাস মদ নিষিদ্ধ করা হয়েছে এই কয় মাস আগর চাইতে কয়েক গুণ বেশি মদ বিক্রি হয়েছে বাদে বাধ্য হইয়া তাই মদ নিষিদ্ধ আইন তুলে রহিত করা লাগছে বাদ দেওয়া লাগছে সম্ভব হয়েছে কারণ তারা বিক্রি বাড়িয়ে গেছে বুঝেছেন কথা কিন্তু এরা সাহাবায়ে কেরাম ও বেশকমের সাহাবায়ে কেরাম যে আমরা নমুনা আদর্শ এরা আল্লাহ রাসূলের কোন হুকুম আমার বাদে আর দুনিয়ার সত্য তারা পাওয়ার তোলে এত বড় মানে বিষয় জানি মদ যারা মধুরি তারা মন না লাগে তার রায় কাটিতে হয় অত তাপ নিয়ে আইন জানি পুনর্কিতা
ওদের কিতাব কেন্দ্র নিয়ে পড়তে বরং টাকা পয়সা দিয়ে বাদল মানুষের নিশার অভ্যাস ছুটে দিতে পারে আগার বাদে ইনো বন্দি রাখিয়া বন্দি খাইছে না আমার বাদে দেওয়া আমার হাত আইন দিয়া মারিয়া ধরে কিচ্ছুটি সম্ভব হয় না একমাত্র সাহাবায়ে কেরামদের আদর্শ দেখাইয়া গেছে আল্লাহ বিধান আমার বাদে লগে লগে মুখ নিচে মুক্তই বলে নবীর সাহাবায়ে কেরাম হারে বুঝলেন কথা এর আদর্শ সাহাবায়ে কেরাম এই চেষ্টা করিয়া মুশরিকিনরা পারছে না বাইরে দিয়ে তারা দাওয়াত করছে এই তারা ওইটা হচ্ছে বাইরে ডাক্তারের কথা হইলো তার মানে প্রসিদ্ধ ডাক্তারে কইছে আদা মদর বার বন্ধ করে দিল কামরার দেশ আদা হসপিটাল আদা জেলখানা এমনি বন্ধ হয়েছে কোন হত্যা বেশিরভাগ মদর বার হয় বলা জিনা এই খাম বেশিরভাগ মদর বার হয় মদ হওয়ার বাদে তোমার মাথা লই যায় মানে কোন করে ওই সময় বেশি এর বাদে জিনা সংগঠিত মধুরীয় করার দ্বারা খুশি ওরা কইছে যে মদর আধা বার যদি বন্ধ করা হয়ে যায় তে আধা হসপিটাল এমনি বন্ধ হয়ে যাব আর আধা জেলখানা এমনি বন্ধ হয়ে যাব বুঝলেন সাথে সাথে মদর কি পরিমাণ তেলার উপর এটা তো কল্পনার বাইরে এক এলাকার যদি একটা মদর বার হয়ে যায় তাহলে মুসলমান এলাকা বুঝিয়ে না তো পুরো ইন্ডিয়া দেব করে দিবি বাদ না আইলে তার সর্ব কিন্তু সারাদিন না বলে রাইট সারাগুন মদর কইলে আমরা কথা মধুরী যারা আছেন তারা খবর কই যাবে তার পর বউ বাস বউ খবর নাই এর মত তার না এর জন্য এটা মাসের বেতন দে ভাই যারা খবর তা কই যায় এটা মাসের বেতন মেলে বলে 2-3-4 মাস দিন তারা সারা মাসের বেতন শেষ হয়ে যাবে মত দিয়ে জার্মানের একটা রিপোর্ট তৈরি করছে সাংবাদিক বলে একটা শহর মধ্যে পরিমাণ মদ বিক্রি হয়ে যে টাকা খরচ হয় পুরা দেশের বাজেট থেকে বেশি এই পরিমাণ দুনিয়াবি ক্ষতিও আছে বুঝলেন কথা এর কারণে আল্লাহ বলেন কিনা এটা লাভ পাই ক্ষতি বেশি এই শারীরিক ক্ষতি তো আছে বেমার কতটা বেমার হইলাম না এর মাঝে দুনিয়াবি মালি ক্ষতি তো আছে আর রূহানি ক্ষতি তো আছে মানুষের মধ্যে ও যেটা আল্লাহ কোরআন কই দিবা পয়লা এটার কারণে মানুষের জিকির আজকার নামাজ ইত্যাদি হয়ে যায় এটা করতে পারে না ঠিক মতো বুঝলেন কথা এটা হলো সরাবর এই রূহানি ক্ষতি দ্বীনি ক্ষতি ধর্মীয় ক্ষতি يسألونك عن الخمر والميسر قل فيهما إثم كبير ومنافع للناس وإثمهما أكبر من نفعهما মন আর জুয়া জুয়ার বিকায়দা প্রণয় বলতে হবে ইনশাআল্লাহ এই দুইটা কথা জুয়া তো আসলে স্বাভাবিক তো আমরা বুঝি আর জুয়া এই দুইটা কথা আল্লাহ বলে দিয়েছে ফিহিমা ইসমুন কাবীর দুইটার মধ্যে যেটা আছে বড় ধরনের ক্ষতি আছে গুনাহ আছে অমানাফিউল লিন্নাস আর মানুষের ফায়দাও হলো আছে ফায়দা দিলে খুশি আর রাহত হয় দুঃখ কষ্ট ভুলতে পারে সাময়িকভাবে শরীরে একটু শক্তি আয় প্রথম সেরাবেশন ধরে যায় ওটা ফায়দা আর ক্ষতির তার শেষ নেই দুনিয়াবি ক্ষতি মানব ক্ষতি শারীরিক ক্ষতি সামাজিক ক্ষতি এর বাদে এটার মধ্যে পরস্পরের মধ্যে দুশ্মনী ফায়দা হয় قرآن الكريم الله يقول إنما الخمر والميسر والأزلام والأنصاب والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه إنما يريد الشيطان أن يوقع بينهم العداوة والبغضاء في الخمر والميسر ويصدكم عن الصلاة عن ذكر الله وعن الصلاة فهل أنتم منتهون এটার মধ্যে বড় একটা ক্ষতি হইল তোমার তার মধ্যে মদ আর জুয়ার দ্বারা কি হইব পরস্পরের শত্রুতা সৃষ্টি হইব মদর দ্বারা পরস্পরের কি হইব দুশ্মনী সৃষ্টি মদ হওয়ার বাদে তো কিতা করে কিছু বুঝতে পারে না পয়লা তো মানুষ এর তারে ভাবনা বানাইলে মধুবিরে কিতা মারতে কিতে উঠাই দিলে লোক করে মধুবিরে হইলে পাগলার মাতালে গেলে কিতা মারতে কিতা করে আটা ছোলা মাছ সবটা পরিবর্তন হয়ে যায় আর এই সময় মানুষ লাগে এমনি কিতা করে মায়ের করে এমনি মানুষের গালাগালি করে তখন এটা দরিয়া দুশ্মনী করে দেওয়া হয় আপসের মধ্যে কিতা আদাওয়াত করে দেওয়া হয় আর কিতা হয় এটা মানুষের কিতা করে আল্লাহর রাস্তাতে হরাইলায় নামাজটাকে মানুষের কিতা করিলায় বিরত রাখিলায় হরাইলায় বুঝেছেন কথা সাথে সাথে মদ হওয়ার যে সময় খায় মানুষের বহুত গোপনীয় জিনিস সকল মাটি দেয় মাঠে না নিতালে আমাদের বহুত বেড়া লাগি যায় বলে বলে না তো কথা হওয়ার আমাদের মিয়া এত বিদ্যুৎ কোন সময় মাইল লাগি যায় আর এই মার্ডার হয় আর এই মানুষ যদি মনোরতা রাষ্ট্রীয় কোনো বড় ব্যক্তি হয় রাষ্ট্র গোপনীয় কোনো যার কাছে গোপন কথা রাখা আছে এটা গোয়েন্দা বিভাগের বড় কেউ আর মদ খাইয়া অন্য দেশের গোয়েন্দার কারণে চাইতে তো শেষ অবস্থা
আসলে দেশের নিরাপত্তার এই ভঙ্গি করে বুঝাইছে কথা তাহলে দুনিয়াবি দিনই সকল ধরনের ক্ষতিটার মধ্যে আছে আল্লাহ তাআলা আমাদের তো কি আমল করার তৌফিক দান